হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংরেজি শিখতে গেলে আমরা অনেক সময় অনেক কনফিউজিং ওয়ার্ডসের সম্মুখীন হই। সেরকমই তিনটি কনফিউজিং ওয়ার্ডস আজকে আমরা শিখব। সি, লুক অ্যান্ড ওয়াচ। এই তিনটি ওয়ার্ডসের ব্যবহার আজকে আমরা শিখব। এই তিনটি ওয়ার্ডসের বাংলা শাব্দিক অর্থ একই, দেখা। বাট এই তিনটি ওয়ার্ডস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে ব্যবহার হয়ে থাকে। সো আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে পারবো এই তিনটি ওয়ার্ডস অর্থাৎ সি, লুক অ্যান্ড ওয়াচ কোনটা কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব সেটা শিখব আজকের এই লেসন থেকে। সো অ্যাজ ইউজুয়াল ইটস মি মুকুল হোসাইন। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, ইতিমধ্যে আমি তিনটি ওয়ার্ডস লিখে রেখেছি, সি, লুক অ্যান্ড ওয়াচ। সো আমি আগেই বলে দিয়েছি তিনটি ওয়ার্ডসের বাংলা শাব্দিক অর্থ একই, মানে দেখা। সি, লুক অ্যান্ড ওয়াচ মানে দেখা। সো এবার আমরা প্রথমে শিখব সি কোন কথা বোঝাতে কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব। সো সি আমরা ব্যবহার করব সি সামথিং ন্যাচারালি উইদাউট থিঙ্কিং। অর্থাৎ সি আমরা এমন একটি সিচুয়েশনে ব্যবহার করি যখন আমি স্বাভাবিকভাবেই বা আমরা স্বাভাবিকভাবেই কোনো কিছু দেখছি, উইদাউট থিঙ্কিং, কোনো চিন্তা করা ছাড়াই। ঠিক আছে, আমরা চলার পথে, হাঁটার পথে, মানে আমাদের সাবকনসিয়াস, আমরা কনসিয়াসলি আমরা দেখছি না, সাবকনসিয়াস হঠাৎ করে কোনো কিছু দেখা। ঠিক আছে, আমি চিন্তা করিনি, আমি যে এটা দেখব সেটা আমি ভাবিনি কখনো, পূর্বে আমার কোনো চিন্তা ছিল না, আমার ভাবনাও ছিল না। হঠাৎ করে কোনো কিছু দেখা, ন্যাচারালি কোনো কিছু দেখা। ঠিক আছে, স্বাভাবিকভাবেই কোনো কিছু দেখা যেটা চিন্তা ছাড়াই, এমন কোনো কিছু যখন দেখি বা দেখা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি সি। সো আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন ডু ইউ সি আ ইয়েলো কার আউটসাইড? তুমি কি বাইরে হলুদ একটি গাড়ি দেখেছ? সো এই যে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম বা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি বাইরে হলুদ রঙের একটি গাড়ি দেখেছেন, আপনি কিন্তু সেটা খেয়াল করেননি। সো আপনি বলতে পারেন হ্যাঁ দেখেছি বা দেখিনি, কারণ কি আপনি সেটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। মানে আপনি চলে আসছেন হাঁটার পথে বা যাওয়ার পথে, আপনি কিন্তু সেটার দিকে মনোযোগ ওইরকমভাবে দেননি। সো এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশন বোঝাতে আমরা সি ব্যবহার করব। সো নেক্সট এক্সাম্পল, অন দ্য ওয়ে, রাস্তায়, আই স অ্যান অ্যাক্সিডেন্ট। অন দ্য ওয়ে আই স অ্যান অ্যাক্সিডেন্ট, রাস্তায় আমি একটি দুর্ঘটনা দেখেছিলাম বা যাওয়ার পথে আমি একটি দুর্ঘটনা দেখেছিলাম। সো এখানে আমরা কিন্তু স লিখেছি সি এর পাস্ট ফর্ম। ঠিক আছে, সো সি এর পাস্ট ফর্ম হলো স। সো আমি এই অ্যাক্সিডেন্টটা দেখার জন্য আমি আগে থেকে প্রস্তুত ছিলাম না, সো হঠাৎ করেই সাডেনলি আমরা দেখে ফেলেছি। সো এমন সিচুয়েশনে আমরা সি ব্যবহার করব। ঠিক আছে, ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান অ্যান্ড দ্যাট ইজ লুক। সো লুক আমরা কখন ব্যবহার করব? সো মেক অ্যান এফোর্ট টু সি সামথিং। অর্থাৎ কোনো কিছু দেখার জন্য আমরা যখন প্রসেসটা করি বা চেষ্টা করি, মানে কোনো কিছু মনোযোগ দিয়ে দেখা, এক কথায় কোনো কিছু যখন আপনি মনোযোগ দিয়ে দেখবেন, সেই সিচুয়েশনে আমরা ব্যবহার করব লুক। ঠিক আছে, যেমন লুক অ্যাট দ্যাট ব্লু বার্ড ইন দ্য ট্রি। ওই আকাশে বা ওই গাছের ব্লু বার্ডটির দিকে তাকাও। সো আমি একটু আপনাকে মনোযোগ দিয়ে দেখার জন্য বলছি, হ্যাঁ, খেয়াল করার জন্য বলছি। আরেকটা বিষয় মনে রাখতে হবে, লুকের পরে সবসময় বা অলওয়েজ অ্যাট ব্যবহার হয়। ঠিক আছে, সো লুক অ্যাট দ্যাট ব্লু বার্ড, ওই ব্লু বার্ডের দিকে তাকাও বা তাকান, ইন দ্য ট্রি, গাছের। সো গাছের ওই ব্লু বার্ডটির দিকে তাকাও। সো আমরা এটাও বলতে পারি, নেক্সট এক্সাম্পল, লুক অ্যাট দ্য চিলড্রেন প্লেয়িং আউটসাইড। বাইরে যে বাচ্চারা খেলছে সেই দিকে তাকাও। অথবা আমরা এটাও বলতে পারি, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। সো ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, লুক অ্যাট মি, আমাকে দেখো, আমার দিকে তাকাও। এই যে আমি একটা ইফোর্ট করছি বা আমাকে দেখানোর জন্য একটা প্রচেষ্টা করছি, এই যে একটা প্রচেষ্টা বা মনোযোগ আকর্ষণ করছি, মনোযোগ দেওয়ার জন্য বলছি, সেই সিচুয়েশন আমরা ব্যবহার করে থাকবো লুক। ওকে ওকে, এবার আমরা লাস্ট ওয়ান দেখব, ওয়াচ। সো ওয়াচ কখন ব্যবহার করব? সো ওয়াচ ব্যবহার করব টু লুক অ্যাট সামথিং ফর আ পিরিয়ড অফ টাইম অ্যান্ড পে অ্যাটেনশন। অর্থাৎ আমরা কোনো কিছু যখন দেখব একটা নির্দিষ্ট সময় ধরে,
কিছু সময় ধরে আমরা দেখব এবং সেটার প্রতি পে অ্যাটেনশন এবং সেটার প্রতি মনোযোগ দিব। যখন আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে এবং দীর্ঘ সময় ধরে দেখি সেই সিচুয়েশনে আমরা ওয়াচ ব্যবহার করি। সবচেয়ে বেশি মনে রাখার বিষয়টা হচ্ছে এমন কোনো কিছু দেখা যেটা মুভিং হয়, যেটা চলমান। আমরা এমন কোনো কিছু দেখছি যেটা আমাদের সামনে চলমান রয়েছে। সেটা হতে পারে আমরা স্ট্রেস ড্রামা যে দেখি সেটা আমাদের সামনে চলমান, অথবা আমরা কোনো কিছু সিনেমা দেখছি যেটা আমাদের সামনে চলমান। এই যে একটা গতিশীল, সেই চলমান বোঝাতে বা মুভিং কোনো সিনারি বা দৃশ্য বোঝাতে দেখতে আমরা এই ওয়াচ ব্যবহার করে থাকি এবং অবশ্যই সেটার প্রতি আমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখি, সেটা বোঝাতে আমরা ওয়াচ ব্যবহার করে থাকি। সো লেটস সি সাম এক্সাম্পল। ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ আ মুভি? তুমি কি একটি মুভি দেখতে চাও? এই যে আমি ওয়াচ কথাটা বললাম, এই ওয়াচ কথাটা বললাম। সো এই ওয়াচ মানে দেখা, দ্যাট মিনস মুভি। মুভিটা যে মুভির ভিতরে যে জিনিসগুলো হয় সেটা কিন্তু মানে অবশ্যই মুভিং, ঠিক আছে, মানে চলমান, এবং আমরা মনোযোগ দিয়ে দেখি, মানে অ্যাটেনশন দিয়ে দেখি যে এরপরে কী হবে, এরপরে কী হবে, এই সিকোয়েন্সটা কী, মনোযোগ দিয়ে কিন্তু দেখি। হ্যাঁ, সেই সিচুয়েশনে আমরা কিন্তু ব্যবহার করে থাকি ওয়াচ। And next example is they are watching television. So এই যে ওয়াচিং আমরা দিচ্ছি, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি এটা। they are watching television, তারা টেলিভিশন দেখছে। দ্যাট মিন্স টেলিভিশনের মধ্যে কি হচ্ছে বা চলমান যে জিনিসগুলা, একটা সিনেমা হচ্ছে সেটা কিন্তু দেখছে এবং সে মনোযোগ দিয়েই দেখছে, অ্যাটেনশন দিয়ে দেখছে। সো সেই সিচুয়েশনে আমরা ওয়াচ ব্যবহার করে থাকি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সি, লুক অ্যান্ড ওয়াচ কখন কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব। সেই ছিল আজকের এই লেসনটি। আশা করি এই লেসনটি আপনাদের অনেক উপকারে আসবে। অ্যান্ড দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।